Daduku, menyeka diki. Daduku ndeko. অন্য কোন লাগে এই ছবিটা এরকম শর্ট করে নিতে হবে শুধু। দেবো তোমাকে, সেট করবো। ছবিটা এই ইয়েতে দাও, এই একটু ইয়েতে। একটু দাঁড়াও, এডিট করে ছোট করে দিই। আশেপাশে আবার সব হয়ে রয়েছে তো। কেটে দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা আচ্ছা, শেষ কাজ কাটার শেষ। দরকার নেই, ওটা কাটে দাও। এই যে হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ভিডিও অন করো তো দেখি যারা জয়েন করেছো। নুসাইবা, হাই নুসাইবা, হাউ আর ইউ? I'm fine. And you? আলহামদুলিল্লাহ, আই এম ওয়ান্ডারফুল। হাই সাদমান, হাউ আর ইউ সাদমান? আরিয়ান, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। আই ডোন্ট নো ইউর নেম। তোমার নামটা কি? এখানে লেখা নাই, একটু বলো তো তোমার নামটা কি? হোয়াটস ইউর নেম? আমার নাম আরিফিন আরিয়ান। মাই নেম ইজ Arifin, right? Your name is Arifin, is it? Arifin? Okay. I rename your account. Okay, now I know you are Arifin. Sadman, you are not talking. How are you, Sadman? I'm fine. And you? Thank you. Yeah, Alhamdulillah, I'm fine. What class are you in, Sadman? I'm class 3. Three. And Arifin, what about you? What class are you in, Arifin? Huh? It's Arifin. Class 1. Class one. Okay, thank you. Nusaiba, what class are you in, Nusaiba? Nusaiba, what class are you in, Nusaiba? Class 2. Class two. Good. And I can see Muaz. Can you Assalamu unmute your alaikum. button? Walaikum assalam.
ওকে টেকনো টেকনো তোমার নামটা কি আমাকে একটু বলবা হোয়াটস ইউর নেম প্লিজ সরি Nadman. সাদমান Nadman. Sadman, yes, I can see another Sadman here too. So I just Nadman. Nadman. Okay, Nadman. Thank you. Yeah. All right, Nadman, right? Am I correct? Yeah. What class are you in, Nadman? I reading class 2. Class 2. Okay, nice. And Muaz, what class are you in? Mm-hmm. Muaz, বলো তো তুমি কোন ক্লাসে পড়ো মুয়াজ ক্যান ইউ আনমিউট ইউর বাটন সবাই মিউট আনমিউট করতে পারি ক্যান উই ওকে ওয়ালাইকুম আসসালাম হোয়াট ক্লাস আর ইন কোন ক্লাসে পড়ো In class 3. class 3 very good and I can see 684580 নাম কি তোমার My name is Mahmudullah. না মুয়াজ আমি তুমি তুমি নাম লিখেছো এটা কি তোমার নাম না তোমার বাবার নাম মুয়াজটা কে তুমি G. ওকে অলরাইট সো আমি এখন জিজ্ঞাসা করছি যে 684580 সে কে তোমার নামটা কি My বলো তো name is sorry again can you please My name is okay like sound is not clear that much can you say the spelling please আমি তোমার লাস্ট শব্দটা শুনতে পাচ্ছি না ঠিক মতো প্রপারলি জাস্ট তোমার নামটা বলো হোয়াটস ইউর নেম Adil. আদিল নাও আই গট ইট ইয়েস আদিল ওকে যারা একটু অন্যান্য বিভিন্ন হচ্ছে জাওমি বা হচ্ছে নিজের বাচ্চার নামে নাই একটু কাইন্ডলি রিনেম করলে আমার জন্য ইজি হয় তাকে ডাকতে আর বাচ্চার নাম ধরে না ডাকলে তো বুঝতে পারবো না যে আসলে বাচ্চার নাম ধরে ডাকতে হবে আমাকে ওয়ালাইকুম আসসালাম এই যে যেমন আরেকজন হচ্ছে গ্যালাক্সি কথা বলছে বাট আই ডোন্ট নো ইওর নেম রাইট সো গ্যালাক্সির নামটা কি আমাকে জানতে হবে নুরিন ইটস নুরিন আচ্ছা একটু প্যারেন্টস একটু কাইন্ডলি বলেন তো একটু ওর নামটা কি প্লিজ সামারা নুরিন সামারা ওকে সামারা অলরাইট সামারা সো একটু কাইন্ডলি আপনারা যদি একটু রিনেম করে ফেলেন আপনাদের অ্যাকাউন্টটাকে আর ডান সাইডে দেখবেন যে 3 ডট আছে হ্যাঁ অ্যাস্ক টু আনমিউট কথাটা লেখা আছে না ওর পাশে 3 ডট আছে ডটটাতে ক্লিক করলে নিচে স্ক্রল করে নিচে গেলে সেখানে রিনেম কথাটা লেখা আছে সেখানে রিনেম করে রাখলে তাহলে বাচ্চার নামটা ওখানে দিলে আমি বাচ্চাকে নাম ধরে ডাকতে পারবো আর সব বাচ্চা আসলে তার নিজের নামটা শুনতে পছন্দ করে এই কারণে একটু নামটা লিখে রাখ আর সবচেয়ে ভালো আরো ভালো হয় যদি নামের পাশে যদি ক্লাসটা লেখা থাকে যে সে কোন ক্লাসে তাহলে আমার টাইমটা নষ্ট হবে না অ্যাকচুয়ালি ঠিক আছে নামের পাশে যদি সম্ভব হয় আর কি ক্লাসটা লিখে রাখা ঠিক আছে কারণ হচ্ছে আমার ক্লাসটা জানা দরকার আর এটা যেহেতু আমাদের ক্লাসটা আসলে আজকে যে ফ্রি ট্রায়াল ক্লাস বা হচ্ছে আরো 2 দিন ফ্রি ট্রায়াল ক্লাস হবে আমি তাদের সম্পর্কে জানবো তাদের হচ্ছে কিছুটা আমি পরিচিত হব আর তাদের স্ট্যাটাসটা কোথায় এবং তাদের লেভেলটা কোথায় কারণ আমি ওদের গ্রুপটাকে ভাগ করব যেটা হচ্ছে কেজি বা 1-এর যারা আছে বা নার্সারিতে তাদের একটা গ্রুপ যারা একটু এল্ডার গ্রুপ হচ্ছে 2-3 তারা আরেক ধরনের গ্রুপ তো আমাকে জাজ করতে হবে এই কারণে হচ্ছে আপনাকে একটু কাইন্ডলি যদি আপনারা পাশে বাচ্চার নামের পাশে যদি একটু ক্লাসটা লিখে রাখেন আমার টাইমটা সেভ হবে ঠিক আছে তাহলে আমার জন্য ইজি হবে যে তাকে কোনো কোয়েশ্চেন করতে আমার ইজি হবে যে আসলে তার কোন জায়গাটায় তার স্কিলটা কোথায় এই জিনিসটা জানার জন্য যদি পসিবল হয় আর কি তাহলে আমার জন্য বেটার হয় আর আজকে যদি পসিবল না হয় নেক্সট ক্লাসের সময় সেই সময় অবশ্যই পাশে একটু কাইন্ডলি আপনার বাচ্চার ক্লাসের নামটা লিখে রাখবেন যে কোন ক্লাস নাম এবং ক্লাস এই দুইটা ঠিক আছে আপনাদের হচ্ছে মিউটের পাশে বা আনমিউটের পাশে 3 ডট আছে সেই 3 ডটের নিচে রিনেমে যাবেন রিনেমে গেলে সেখানে আপনি লিখতে পারবেন বাচ্চার নাম আর জাস্ট ক্লাস 1 বা নার্সারি বা চ্যাট বক্সে লিখলে আসলে আমি তো বুঝবো না যেমন ফ্রম জাউমি থেকে একটা মেসেজ আসছে আর সে নার্সারিতে পড়ে মাহাদিয়া ইসলাম চ্যাট বক্সে লিখলে আমাকে করতে হবে আচ্ছা সো hello dear students hello can you say hello Hello. can you say hello hello
Assalamualaikum, Miss. Walaikum assalam. Can you wave your hands? Hello. Or you can say hello. Assalamualaikum. Walaikum assalam. Can you rename your account honor? সবার অ্যাকাউন্টটা রিনেম করো, ঠিক আছে? How are you? How are you? Alhamdulillah. Wonderful. And yes, one of my students asked me, how are you? Yes, Alhamdulillah, I'm also great. I'm wonderful. And I'm so glad to see you here. All of you are here. Do you know who loves to play game? Do you like to play game? Who loves to play? Can you raise your hand? Who loves to play? Can you raise your hand? কে কে খেলতে পছন্দ করো? দেখি হাত তোলো তো দেখি কে কে খেলতে পছন্দ করো? ওকে বলছে কে কে পছন্দ করো খেলতে Okay. Who loves to play? সুন্দর করে Who loves to play? Let's see the hands. আর যারা ভিডিও অফ করে রেখেছো কাইন্ডলি একটু ভিডিওটা অন করতে হবে, কারণ তোমাদের চেহারা আমি যদি না দেখি না চিনি তাহলে আমি কিভাবে তোমাকে ডাকবো বলো? প্যারেন্টসরা পাশে বসে থাকেন, বাচ্চাকে ভিডিওর সামনেই দেন, তাহলেই হবে, ঠিক আছে? প্যারেন্টসরা পাশে বসে থাকেন, প্যারেন্টসরা পাশে বসেন, বাচ্চারা হচ্ছে আপনার ভিডিওর সামনে থাকুক, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তো আমি সবাইকে দেখি নাই যে সবাই খেলতে পছন্দ করে। সবাই খেলতে পছন্দ করো? Yes, yes. You like to play? You like to play? Yes, wonderful, wonderful. And one more thing, you like to eat fruits? Fruits খেতে পছন্দ করো? Who likes fruits? Yes. Fruits. Yes. Yes, I like fruits. Wow, great, great, great. Who likes chicken fry? Who likes chicken fry? Yummy. I like. I like. Yummy, right? I like I like too. chicken fry. Yes. আনসার Yeah, very good, wonderful. Okay, so এইসব I want to সরো show you first of all. Listen, আমি একটু মিউট করে দেই, ঠিক আছে? ওকে, আমি জাস্ট বাটন a little bit. আমরা আবার আনমিউট করব, ওকে? জাস্ট আমি কিছু ইনস্ট্রাকশনস দিব, সেই ইনস্ট্রাকশন গুলো খুব ভালোভাবে প্রপারলি শুনতে হবে। Who are good listener? Good listener, you know good listener? যারা যারা খেলতে পছন্দ করো, যদি ভালোভাবে খেলতে হয়, যদি খেলতে চাও এবং উইন হতে চাও, ফার্স্ট থিং ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু লিসেন কেয়ারফুলি, ঠিক আছে? সুন্দরভাবে লিসেন করতে হবে, শুনতে হবে ভালোভাবে, ভালোভাবে শুনলে তাহলে আমরা খেলতে পারবো, আদারওয়াইজ উই ক্যান নট প্লে। অলরাইট? কে কে ফিশিং করতে পছন্দ করো? দেখি হাত তোলো তো দেখি কে কে ফিশিং করতে পছন্দ করো? হু লাভস ফিশিং? Alright, good job, very good. I can see. Okay, যারা যারা ফিশিং পছন্দ করো তারা হাত উঠাবে। আর just say, okay, I don't like fishing. Alright, I don't like fishing. Or if you like fish, oh no, I don't like. Okay, Hamdan, he says, I don't like fishing, right? I don't like fishing, yes. And if you like, yes, I like fishing, right? Okay. And if you like chicken fry, so you can say, yes, I like chicken fry, like. Chicken fry? No, I don't like, right? And if you like fruits, then you can say, yes, I love fruits. I love fruits. Or I don't like fruits. Or I like only mango, maybe, right? I don't like all fruits. I like only mango. Okay? All right. So before playing the game, আমি কয়েকটা সাউন্ড তোমাদেরকে শেখাবো, তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? I know you know the letter, I know, but you have to learn now sound. Okay? All right. Now I'm going to show you the screen. All right? And সে পর্যন্ত আমাদের মিউট করা থাকবো, ওকে? এরপর আমি আনমিউট করে দিব যখন আমরা গেমটা খেলবো, ওকে? গেম খেলার সময় আমি আনমিউট করে দিব। যারা যারা হচ্ছে এবং ডিসেবল, ওকে, হিয়ার ইউ আর। ওকে, আমি জানি তোমরা সবাই এই লেটারগুলোর নাম জানো, রাইট? Who knows the name? Who knows the name? You know the tiger? You know the lion? Do you know?
You know the cat, right? Do you know the cat? Dog, right? So that's their different name, like dog. Dog কে কি আমরা cat বলতে পারবো? No, right? কিন্তু ডগ যদি দেখো ডগ কেমন সাউন্ড করে, কেমন করে ঘেউ ঘেউ, রাইট? সো ডগ হচ্ছে তার নাম, বাট তার সে সাউন্ডটা কি করে? ঘেউ 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 ঘেউ, রাইট? অ্যান্ড খ্যাট, ইফ আই সে খ্যাট, তুমি জানো খ্যাট এবং ক্যাটের সাউন্ডটা কেমন করে? মিউ মিউ, রাইট? সো এই যে আমরা যে লেটারগুলো আছে, সো এই লেটারগুলো হচ্ছে তাদের নাম তোমরা শিখেছো। আমার মনে হয় কেউ কেউ হয়তো জানো যে সাউন্ডটা কি, আমি জানি না, আমি শিওর, বাট তারপর আমাকে দেখতে হবে যে ঠিক মতো তুমি জানো কিনা, ঠিক আছে? সো আমি এখন তোমাদেরকে কিছু সাউন্ড শেখাবো, সব সাউন্ড না, এবং সেগুলো দিয়ে আমরা গেম খেলবো, ওকে? সো লিসেন কেয়ারফুলি, সুজন your brain, সুজন your brain. Your brain is off or on? Your brain is working? Brain is working? Is it on or off? On? On? Okay. Can I start? All right. Great. Great. Okay. So the first letter, and you have to repeat after me and look at my mouth. Everybody, can you see my mouth? My mouth is okay. Did you see? Okay. And open your mouth. Ah. Ah. Can you say? Ah. এটার নামটা কি? A, but A says ah. A says ah, right? And we're going to say another letter. So the name of the letter is, what's the name? B. And B says B. B. Can you say B? And if you feel, তোমরা একটু গলায় কিভাবে হাত দাও তো, হাত দাও, everyone. Put your hands in here. B. 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 গলার মধ্যে একটু ভাইব্রেট হচ্ছে, শুনতে পাচ্ছ? একটু শুনতে পাচ্ছ? একটু গলাটা একটু নড়ছে, রাইট? B. 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 রাইট? সো দিস ইজ কল্ড ভয়েসড, ওকে? তার মানে ভয়েস, আমরা যে ভয়েস করি না, আমরা ভয়েস, আমি যদি চুপ করে থাকি আমার গলাটা কি নড়বে? নো। যখন কথা বলতে যাবে তখন দেখা যাবে ব ব। ফিল করতে পারছো? ওকে, সো ফার্স্ট লেটার ইজ, হোয়ার ইজ দ্য ফার্স্ট লেটার? And one thing, do you know the vowel? What is the vowel? আমাদের we have 26 letters, right? 26 letters. আমি জাস্ট ভাওয়েলগুলোকে একটু রেড মার্ক করে দিই, ওকে? They are our special guest. Special letter. They are a special letter, okay? So now the vowel's name is like A, E, I, O, and U. These are our special friend, right? এগুলো কি সব স্পেশাল ফ্রেন্ড, অলরাইট? সো ইউ হ্যাভ টু রিমেম্বার দিস 5 ভাওয়েলস, অলরাইট? সো ফার্স্ট ভাওয়েল অ্যান্ড আদার্স, তাহলে আদের নামগুলো কি, ওদের নামটা কি তোমরা জানো? আমি মনে করি কেউ কেউ জানো, রাইট? কনসোনেন্ট, ক্যান ইউ সে কনসোনেন্ট? কনসোনেন্ট, 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 ওকে? ভাওয়েল, কনসোনেন্ট, অলরাইট? সো আমরা যেটাকে রেড মার্ক করে রেখেছি, দোজ আর ভাওয়েলস, দে আর স্পেশাল, দে আর স্পেশাল মেম্বার, রাইট? অ্যান্ড তারা স্পেশাল, কিন্তু ভাওয়েলের মতো স্পেশাল না, ওকে? Right? So first letter is A. Can you say again? Can you say again? A. Very good job. I can see your mouth. Hold your hand like this. A. A. Everyone, I need to see that. Yes. Fatiha. And I cannot see. Yes. Nusaiba. A. Right. Okay. Adil, Abdul Rahman. A. ইমরান হোসেন, যাদের নামটা লিখে আছে আমি তাদেরকে, এবং ভিডিও অন আছে তাদেরকে আমি বলতে পারি, ঠিক আছে? নাদমান, গুড জব, ইয়েস। মাহদি অ্যান্ড হাবিব, জাউমি, আই ডোন্ট নো ইউ আর সেইং, বাট ইউর নেম ইজ জাউমি। ওকে, রিয়েলি মি। সো নেক্সট টাইম অবশ্যই তোমরা একটু নামটা রিনেম করে নিবে, তাহলে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারবো, ওকে? ভেরি গুড। সামারা, ওকে? অলরাইট, সো নেক্সট ওয়ান ইজ দিস ওয়ান, ব ব ব ব, okay? And this one is very tricky. C says k, k, k. Can you say k, k?
right? Do you listen? Right? Okay, and this one? All right, very good job. Now we are gonna say not E. আমরা vowel শুধু আজকে আমরা একটা vowel শিখবো, okay? The special vowel only A. A says a, okay? আর আমরা 5 consonant শিখবো, okay? So we have learned 1 consonant, 2 consonant. Now we are going to learn another one. T, okay? T says T. Can you say T? T. 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 Okay? And another one is P. Can you take it? Oh, you don't have, if you don't have any tissue, I have tissue, so you can take it or you can feel in your hand, okay? P. Okay? You can try it, okay? Very good job. Yes. Okay, if you don't have any tissue, it's okay. You can feel. তোমরা হাতের মধ্যে feel করতে পারবে, okay? All right, good job. Good job. So, আমাদের কয়টা কনসোনেন্ট শিখেছি দেখো তো? 1, 2, 3, 4. So we need to learn one more, right? One more. So V says, can you say? Okay? All right, good job. So আমি একটু লিখে রাখি আমরা কি কি সাউন্ড শিখেছি, ওকে? আমাদের একটা মাত্র ভাওয়েল and consonant is B, C, P, T and V. Okay? একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ভি। নেম হচ্ছে কি ভি, বাট সাউন্ডটা কি? ওকে, নাও ইটস টাইম ফর গেম। ওকে, আর ইউ রেডি? আর ইউ রেডি টু প্লে দ্য গেম? যদি ঠিকমতো না পারো তাহলে কিন্তু বুঝবে না, হ্যাঁ, গেম খেলতে পারবো না, রাইট? ওকে, সো উই আর রেডি টু প্লে দ্য গেম। আর গেম খেলার নিয়মটা আমি বলে দিচ্ছি, ওকে? আমাদের 3টে সাউন্ড আমি একটু দেখাই নি, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? ও আমাদের সাইকেলটাকে একটু মুছে দেই। Erase. I'm erasing. Can you say erase? Erase. Okay, erase. All right. So we are going to play now. Today we are going to play Sound Blaster. And another game is Sound Bingo. আমরা নেক্সট ক্লাসে সাউন্ড বিঙ্গো খেলবো, ঠিক আছে? আজকে সাউন্ড ব্লাস্টার খেলি, ওকে? আমি তোমাদের গ্রুপে গেমটা দিয়ে দিব, তোমরা বাসায়ও একা একা গেমটা খেলতে পারবে, ওকে? অলরাইট, আর ইউ রেডি? আমি জাস্ট একটু দেখাচ্ছি। সো আমরা কি কি সাউন্ড শিখেছিলাম? লেটার এ, নট ইউ, রাইট? Consonant. This is vowel, short vowel. Can you say short, short, sh or t? Short, short vowel, vowel. Okay, vowel, short vowels. So আমরা একটা vowel শিখেছি, right? তারা হচ্ছে special friends, special. আর consonant শিখেছি কি? B, K, no R, no F, no. Okay, T, and then P and V, right? How many? No Z, no X. ঠিক আছে? So 5 consonants and 1 vowel, okay? No diagrams. Okay, it's time to play. Here. So এখানে দেখতে পাচ্ছ যে এখানে দেখো, আমি আবার শুরু করব, ওকে? এখানে দেখছো 1, 2, 3, রাইট? সো ফার্স্ট ওয়ান যেটা তোমরা একটা ফিঙ্গার দেখাবে, ইউ হ্যাভ টু শো মি 1 ফিঙ্গার, কোন সাউন্ডটা শুনতে পাচ্ছ, ওকে? সেকেন্ড সাউন্ড যদি শুনতে পাও তাহলে 2 ফিঙ্গার দেখাবে, আর যদি থার্ড সাউন্ডটা শুনতে পাও তাহলে নাম্বার 3 ফিঙ্গার দেখাবে, ওকে? আর ইউ রেডি? Are you ready? Okay, so we are gonna start again. All right, let's see. You have to listen carefully. It says this one, right? Good job. Ah, 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 ah. This one. This is number 3. Very good job. Good listener. Okay. B. Number 1. Show me your finger. I need to see your finger. Ah. Oh, no. Okay, here. Can you say? Good job. Yeah.
Which letter says V? V says B. 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 2 or 1? Oh, 2. Good job. Show me your finger. 1 or 2? This one? Good job. T, 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 t. Good job. K, k. 2 finger or 1? Yes. Good job. B, B, B. This one, 2 finger. A, A, A. Again, A. 2 times A. Wonderful. Great job. Great job. Can you clap your hands, all of you? Can you clap your hands, all of you? Yes, I need to see that. You can clap your hands. 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 Wonderful. High five. High five, right? High five. All right. Yes. তোমরা অনেক সুন্দর করে ফিঙ্গার দেখিয়েছো। You are genius. All of you are very genius. Smart. Wow. Okay. So now it's time for playing another one. What's that? Fishing. কারা কারা রেস্টুরেন্টে খাবার খেতে পছন্দ করো? হাত তোলো তো দেখি। Can you raise your hand? Yeah? Okay. All right. And কারা কারা ফিশিং পছন্দ করো? Can you raise your hand? Fishing. Fishing. Okay, some of you don't like fishing, right? No, don't like fishing, right? Okay. All right. So let's start. Fruits name. Okay, আমি যে তোমাদেরকে unmute করে দিচ্ছি. You have to tell me what kind of fruits do you like. Okay, I would like to show you the picture, and you have to tell me first of all. All right, what kind of fruits do you like? Okay. All right, and then if you like, then you can say I like fruits. Oh, I don't like mango. I like mango. All right, so you have to say like this. All right, are you ready? Okay, let's see. Here. Okay, so I can now unmute your button, and you have to say if you like this fruit, then you can say yes, I like apple. All right, then if you don't like it, then I don't like apple. All right, can you say? Yes. Okay, who likes apple? I like apple. I like apple. I like apple. You like apple. Okay, and now আচ্ছা, listen, আমি যখন বলবো deep mouth, keep your mouth. All right, just one more instructions you have to follow. Okay, instructions that means হচ্ছে আমি যেভাবে তোমাকে ফলো করতে বলবো সেটা তোমাকে সেভাবে মেনটেন করতে হবে. That is called instruction. Okay, so listen my instruction. What's the instruction? So তুমি একবারই বলবো হচ্ছে I like apple. So first of all আমাদেরকে আর যদি বলি যে zip, so you should stop. Okay, zip your mouth, that means you are zipping your mouth, no talking. Zip. Okay, all right, good. Is it okay? You can do it? Yes? All right, good job. So listen the sound first of all. Where's the sound? I like to eat apples. Okay. Apple. Okay, apple. All right. Very good job. Now it's time for, you have to pronounce after me, then you have to say. All right, listen. Let's see how can you listen. If তোমরা যদি শুনতে পাও তাহলে আমাকে বলবে যে yes. If you don't listen, then you say no. Okay? All right, listen. Banana. So তুমি যেভাবে শুনেছো সেভাবে রিপিট করো তো দেখি, প্রায় চেষ্টা করতে পারো নাকি বলো তো। Again. Banana. Can you say banana? Okay, banana, right? Banana. Okay, no, that's big sentence. And this one, orange. Can you say orange? Orange.
orange. Okay? আমরা আরো সাউন্ড যখন শিখবো তখন আরো ক্লিয়ারলি জানবো orange. Okay? So now I'm gonna unmute your button again. If you like, you should say I like orange, or I like to eat orange, or I like orange. If you don't like, you say I don't like orange. I don't like orange. Okay? All right. So now you are be unmuted. Then you will play the game. Okay? Then we will play the game, of course. Oh, I need to unmute your button. Sorry. So that you can repeat. You can say. All right? Okay. So, this fruit, what's the name of it? Orange. 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 Now, Orange. do you like orange? Do you like orange? Yes, I like orange. Very good job. Okay, everyone like orange? Orange. Can you say orange? হলো Yes. Like mango? I like mango. Mango. You like? Good. Very good job. Grapes. Can you say grapes? Grapes. 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 You like grapes? Grapes? Oh, this one. Watermelon. Can you say water? Watermelon. Very good job. This one. Strawberry. Wonderful, wonderful, very wonderful. Okay, you love all kinds of fruits. All fruits you love. Good. Oh, okay. One says that she doesn't like jackfruit, right? I don't like jackfruit. Some of you don't like jackfruit. Okay. So can you repeat after me the word? Okay, the first name. Then we are gonna play. Okay. Can you say apple? Apple. Apple. I like apple. Or if you don't like, say I don't like apple. Banana. Banana. I like banana. And if you don't like, you can say I don't like banana. I don't like banana. Orange. Can you say orange? Orange. Orange. I like orange. I like orange juice, right? Do you like orange juice? Orange juice, right? Okay. Oh, what's that? Mango. Mango is my favorite. Is that your favorite fruit? Yes. I love mango. It's my favorite fruit, right? Now it's grapes. Can you say grapes? Grapes. Grapes. I love grapes. I like to eat grapes. Is it sweet or sour? What do you think? Grapes is sweet or sour? Is it sweet or sour? What do you think? Sweet? Sweet? Yes, sometimes sour, maybe. Okay, right? And then next, what next? Watermelon. Can you say watermelon? Watermelon. Watermelon, right? Watermelon. Do you like watermelon? Do you like? Yes. Yes, you do. Good job. Pineapple. Pineapple. Can you say pine? Apple. Pineapple. Pineapple.
Is it sweet or sour? Pineapple? Is it sweet or sour? Sometimes sour, sometimes sweet, right? Sometimes sour, sometimes sweet, not always sweet. Okay. Strawberry is so nice, so colorful, right? Smell is so good. It's tasty, right? Do you like strawberry? Strawberry. Can you say strawberry? Strawberry. I like strawberry, right? And then pear. 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 Do you like pear? Yes, I do. Jackfruit. Sometimes some people don't like. Oh, Mama, she says that she doesn't like jackfruit. Oh, jackfruit is my favorite fruit. I like it. It's so yummy. Okay. যেমন কানাডাতে আমি জ্যাকফ্রুটটা খুব মিস করি আই মিস ইট ওকে নাও ইটস টাইম ফর গেম ওকে অলরাইট আর ইউ রেডি হুম ওকে হিয়ার ইউ আর সো আমাদের এখানে ফিশিং ফ্রেঞ্চি আছে আর এটা হচ্ছে ক্যাফে আছে সো আজকে আমরা খেলি হচ্ছে ক্যাফে আমি দেখতে পাচ্ছি কেউ কেউ ফিশিং ফ্রেঞ্চি পছন্দ করো করো না নেক্সট দিন আমরা ফিশিং ফ্রেঞ্চি খেলবো ঠিক আছে ওকে সো উই আর গোইং টু স্টার্ট উইথ ক্যাফে অলরাইট নিউ ক্যাফে here's the cafe okay let's see what is doing there. Volume. Okay, we have sound. All right. Here. Okay, so did you see is there any food? There's no food, right? There's no food in the plate. The plate is empty. Can you say the plate is empty? Empty. No food. Empty, okay? So আমরা কি করব এখানে রিস্টক করতে হবে ফুডটাকে রিস্টক করব. What fruit is this? IDK. Blue banana. Banana. Glowing banana. Which one? What do you think? What fruit is it? It's a banana. This one? This one? Can you show me your finger? Yes or no? Yes or no? What do you think? This one? No. This one? No. This one? Okay, I need to show you. All right, here. Uh-oh. This one? Yes? Okay. Here you are. Banana. All right. Next. Did you see food? We have food now. Who likes sandwich? This is not sandwich, it's a bread, right? It's a bread, all right? Okay, so তোমরা কাকে দিতে চাচ্ছ ব্রেডটাকে? First picture, second picture, or third picture? Which picture? Which one? Number 1, 2, or 3? Which one should I pick? Number 3, some okay. Ant. Okay, thanks. He says thanks. Oh, no food in here. Now we have to get one more food. More food, okay? No food in here, so we have to get more food. So we have to restock. What fruit is this? Apple. Pine. Pineapple. What is that? Pineapple, right? I know you told me already, right? Okay, so now which one should I pick? First one, second, or third? First, second, or third? Which one? Okay, number 3. Okay, number 2. Okay, someone said, okay, I'm confused. Okay, no food. Now we have to restock our food again, right? Restock. Okay, so now What fruit is this? Strawberry. Berry. Lemon. Straw. Okay, which one? Strawberry, right? Strawberry. Okay, now which one should I pick? First one, second one, or third one? Let's see. I need to see many fingers. One says 3, another one says 1. Show me your finger. Which one would you like? 3. All right. And now some of you say 1. Okay, now here you are. Okay, no food. Now we have to restock food or What fruit is this? Lemonade. Lemon. Lemons. Banana. okay. Which one? Lemon or lemons? Which one? There's one lemon or more than one lemons? One or more? What do you think? Okay, so should I pick lemons or lemon? Lemon or lemons? Which one should I pick? Which one? Okay, number 2. Okay, both are correct actually. Lemons or lemon, both are correct. Okay, so we have only 2 friends in here. So which one should I pick? Number 1 or number 2?
Number one. Okay, now I'm going to take number one. All right. Okay, so we have to restock food for him, right? What Okay, fruit is this? Berry, raspberry, blueberry, blue. what's that? Blueberry. Okay, nice. All right. So he's left. So we have to give food him, right? The last person. Good job. Wonderful, wonderful, wonderful. Okay. Now we have to play, not play actually. We are going to do another activities. Okay. Are you ready? Do you remember the sounds? Do you remember the sounds? Do you have pen and paper or pencil and paper? Do you have? Do you have? No? Can you bring can you bring it? Can you bring very quickly? Okay, very quick, very quick. Now we are gonna write, okay? Very quick. Yeah, you have to bring your pencil or pen, whatever you like, don't worry. Okay, and if you have like whiteboard, that is also fine. Okay, are you ready? I'm going to get my whiteboard. I have whiteboard too. Did you see? I have whiteboard too. Okay, all right. Are you ready? Are you ready? কে কে লিখতে পারো দেখি হাত তোলো তো দেখি can you raise your hand who can write? Everyone can write? Wow, great job. That's wonderful. I love you. Okay, you're super advanced. I know, right? Okay. Are you ready to listen and that's right? Okay, listen and write. Listen, write. Okay? Are you ready? Can you show me your finger? Are you ready? Are you ready? Yes? Okay, let's see. Okay, the first sound. First sound. আমরা যে পাঁচটা কনসোনেন্ট শিখেছি, consonant, 5 consonants and 1 vowel. Where's the vowel? Can you show me your mouth? Where's the vowel sound? What's the vowel says? Ah, yes. Ah, A says ah. A says ah. A says ah, right? Good work. Now it's time for writing. Ta-da! All right. Now I'm gonna say you. Which letter should you write? Write down. Show me your copy, okay? তোমরা লেখার পরে আমাকে দেখাবা যে আমি এটা লিখেছি, okay? All right? ঠিক আছে, লিখে ফেলো তো দেখি। লেটারটা লিখতে হবে। You have to write. I said sound. আমি সাউন্ড বলেছি। তোমরা সাউন্ড অনুযায়ী তোমাদেরকে লেটারটা লিখতে হবে যে এই যে যেমন ধরো বি সেজ বা, আমি যদি বলি ব, তোমাকে লিখতে হবে বি, ওকে? আমি সাউন্ড বলবো, তুমি লেটার লিখবে, ওকে? ইজ দ্যাট ক্লিয়ার? আমি বলেছি কি now you have to write. Now it's your turn. Okay? If you're done, can you show me your copy? Oh. Let's see. Let's see. I cannot see properly. Yes, Mama. I can see Mama's one. Yes, Jannatul. Yeah. Yes, Samreen. Yes. And who else? Okay. I don't know name. Honor and Arya. Good job. Ihan. I didn't say X. I said K. Okay, Farzana. All right, good job. Adil, Fatiha. Yeah, good work. Okay, now I can show you, right? Okay, yeah. Kamrun Nahar, is that not your name, right? All right, did you write this one? সবাই এটা লিখেছো? Right? Good job. Okay, now you have to write এটার পাশেই লিখো, এটার পাশেই লিখো। Yes. এবং তারপর আমার সাথে একটু অ্যাক্টিং করতে হবে, ওকে? Did you write Okay, now you have to say. তোমাদের কারো কাছে যদি কোনো টয় থাকে, you can bring the toy. যদি কারো কাছে কোনো টয় থাকে, আর না থাকলে আজকে আমরা হাত দিয়ে খেলবো। আগামী ক্লাসে অবশ্যই একটা টয় রাখবা, your favorite toy. যে টয়টা তোমার সবচেয়ে পছন্দ সেই টয়টাকে রাখবা। ছোট টয়, not big. Okay, can you say like can you say can you say like this?
এটা আমরা কি বলবো? এখন আমরা ব্লেন্ড করি। একটা সাউন্ড কি? সি সেজ এ সেজ এখন আমরা ব্লেন্ড করলে কি হয় আমি একটু দেখাই তোমাকে, ঠিক আছে? তোমাদেরকে একটু দেখাই, তোমরা আমাকে একটু বলবে ওকে কিভাবে আমরা বলবো। আমি একটু বাংলায় দেখাই আগে, রাইট? বাংলায় দেখালে তোমরা বাংলা কে কি রিডিং পড়তে পারো দেখি, হাত তুলে তো দেখি কে কি রিডিং পড়তে পারো বাংলায়। রেজ ইউর হ্যান্ড। ইয়াস, ওকে, গ্রেট জব, গ্রেট জব। সো বাংলায় লিখি, তখন তোমরা বাংলায় বলবা, ওকে? আমি একটু আনমিউট করে দেই, রাইট? আমি লিখবো, তোমরা সাথে সাথে আমাকে বলবা, ওকে? ঠিক একইভাবে you have to use your brain, okay? Right? You are genius. All of you are genius. So you have to use your brain. You have to say, brain, work for me, work for me, okay? All right. Let's see. আমরা বাংলা প্র্যাকটিস করে তারপর হচ্ছে ইংলিশে যাব, ওকে? সো দ্যাট তোমরা যাতে সেম ওয়েটা ইউজ করতে পারো, ওকে? সো খাড়া খাড়া এই লেটারটা চিনো, এটা কি? What's that? খ, right? খ, very good job. এখন এটা কি বলবে? এটা কি বলবে? আচ্ছা, এটা কি? এটা what's that? দেখাচ্ছে এই যে আমি দেখাচ্ছি, দেখো দেখাচ্ছ? এটা কি? দেখা যাচ্ছে? বলো দেখা যাচ্ছে না। ও আচ্ছা, বুঝতে পেরেছি, আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি listen, আমি একটু mute করে দেই। Just a minute. আচ্ছা, তোমরা কেন দেখতে পাচ্ছ না আমি বলছি, হ্যাঁ? আমি তোমাদেরকে আনমিউট করে দিয়েছি, তো তোমাদের এটার নিয়মটা কি? তোমরা যখন আমি যখন আনমিউট করে দিব, অর্থাৎ তোমরা যখন কথা বলবা, তখন আমার যে ছবিটা সেটার মধ্যে ডাবল ক্লিক করবা, ঠিক আছে? ডাবল ট্যাপ করলে তখন আমার পিকচারটাই দেখা যাবে, অন্যদেরকে দেখা যাবে না। আর যদি ডাবল ট্যাপ না করো, তাহলে যে কথা বলবে তার সামনে এই ছবি চলে আসবে, তখন তুমি আর আমারটা দেখতে পারবে না। বুঝতে পেরেছো? যেমন এখন তোমরা আমাকে দেখতে পাচ্ছ, রাইট? বিকজ আমি এখন কথা বলছি, সেজন্য অন্যরা কথা বলছে না, অন্যরা সামনে আসছে না। তো আমি যখন আনমিউট করে দিব, তখন তোমরা কি করবে? যদি অন্যদের ছবি চলে আসে, আমার ছবিটার মধ্যে ডাবল ট্যাপ করবে। ডাবল ট্যাপ করলে তখন আমার ছবিটা চলে আসবে, ওকে? ডিড আন্ডারস্ট্যান্ড? ওকে, না আমি আবার আনমিউট করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, অলরাইট, হিয়ার ইউ আর। ওকে, সো এটা কি? হোয়াটস দ্যাট? ভেরি গুড জব। আমি যদি এইভাবে দেই, না এটা দেই, তাহলে কি হবে? আর আমি যদি ক আকার কার সাথে যদি একটা প দেই, দেখি কে কি বলতে পারো? Good job. Now it's time for English. ঠিক আছে? তো দেখো, খেয়াল করো, লিসেন নাও। আমরা প্রথম লেটারটা কি বলেছিলাম? এটা সাউন্ডটা কি? No, sound. What's the sound? Very good job. না আমি পরেরটা কি বলেছি? ব্লেন্ড করতে দেখি, ব্লেন্ড করতে দেখি। আচ্ছা, এবার আরেকটা সাউন্ড লিখো দেখি, আরেকটা সাউন্ড। এবার আমি মিউট করে দিচ্ছি, ওকে? Okay, so now I'm gonna tell you another sound, okay? You have to say, তোমাদের এটা থাক, আমি জাস্ট আর সাউন্ডটা বলবো, তোমরা জাস্ট লিখবে, ওকে? ব ব ব ব। Which letter should you write? B b b. ওকে, আমরা ফার্স্ট কি লিখেছিলাম মনে আছে? আমি জাস্ট এভাবে লিখে রাখছি, তোমরা নিচে লিখবে, এখানে কি লিখছি সেটা বলবে, ঠিক আছে? সেটা লিখবে b b b. And the next one, yes, good job, you're done, very good, yes, very good. And next letter,
So did you write this one? Did you write this one? Sometimes এটা একটু কনফিউশন, অনেক সময় ডি এর সাথে বি এর সাথে একটু মিলে যায়, রাইট? ওকে, ব ব ব and then write down আ আ আ। ঠিক এটার মতো করে লিখো তো দেখি, যেটা এভাবে লিখেছি যেটা সেভাবে লিখো তো দেখি। ব আ। এখন now it's time for play. Okay, now can you do it? ব ব আ ব আ ব্যা ব আ ব্যা। অলরাইট, আমরা ব্লেন্ড করছি। ওই যে তোমরা যেটা বাংলায় বললে না, প যখন আকার দিলাম তখন পয়ের সাথে কি বলেছো? পা, রাইট? যখন রস্যিকার দিলাম তখন কি বলেছো? পি, রাইট? যখন ক বলেছি তখন ক লিখেছো, ক বলেছো। যখন কয়ের সাথে একটা আকার দিলাম তখন কি বলেছো? কা। ঠিক ইংলিশেও আমরা আকার রস্যিকাটা দেখতে পাই না, কিন্তু ওই যে বললাম যে স্পেশাল 5 ভাওয়েলস আছে, সেই 5 ভাওয়েলসগুলো আমাদেরকে হেল্প করবে রিডিং পড়তে। ঠিক আছে, ওদের সাউন্ড যেমন আমরা সেভাবে করে ব্লেন্ড করবো। ওকে ওকে, অ্যাগেন কি হবে বলো তো দেখি, ব্লেন্ড করলে কি হবে? খ্যা, গুড জব। ব আ, তাহলে কি হবে? ব্যা, রাইট? And then another one, I'm going to say the sound, you have to write down the letter. Do you remember? Okay, which letter should you write? Good job. You are super smart. Very good, Janatul. Very good. I can see, yeah, Mawa, she's done. And I can see. ওকে, সো আমি গেমটা তোমাকে পাঠিয়ে দেবো, তোমরা বাসায় বসে অবশ্যই গেমটাকে প্র্যাকটিস করবে, যেন তোমার কনফিউজড না হয় যে কোন লেটারটা সাউন্ড বলে, কোন লেটারটা বা সাউন্ড বলে, কোন লেটারটা সাউন্ড বলে। ওকে, সেটা একটু ক্লিয়ার হবে। ওকে, অ্যান্ড নাও আই এম গোয়িং টু রাইট হিয়ার and then a. Can you write a? How should you say? Pa. Okay, সো আমি একটু আবার শেয়ার করছি এবং তোমাদেরকে আনমিউট করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখবে এবং সাথে সাথে খুব, আর একবার বলবে, দুইবার না। ঠিক আছে, একবার বলবে যেন কোনো নয়েজ না হয়। ওকে, আমরা একবার বলি তাহলে কোনো নয়েজ হবে না। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম এখন আমি কি কি করতে হবে? শুনতে পাচ্ছি? আচ্ছা, আমাদের এখন ব্লেন্ডিং বোর্ড। ওকে, আমি যদি বলি তোমরা লেটারটা বলবো, আমি সাউন্ড বলবো, তোমরা লেটার বলবে। ওকে, ফার্স্ট সে ফা ফা ফা, হুইচ লেটার? ফা ফা ফা, বলো তো, হুইচ লেটার? ফা, লেটার ফা। Good job. And which one? Which letter? A. Now can you say the word? Read it. বলো তো দেখি এখন। হ্যাঁ। নাও এখন কিভাবে পড়বে বলো তো দেখি, এটা কিভাবে পড়বে বলো, কিভাবে পড়বে? One, should we say? কিভাবে পড়বে বলো? Another one. How should we say? বাবা No, not Baba. No, not Baba. Oh, I have to mute your button now. Okay? তোমরা কেউ কেউ confused হচ্ছ, সেজন্য আবার মিউট করে দিচ্ছি। ওকে, অনেকে কনফিউজড হচ্ছে, সেজন্য আবার মিউট করে দিচ্ছি। আমি আবার বলছি, তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, যেভাবে বাংলায় শিখেছো ঠিক একইভাবে আমাদের যে স্পেশাল ভাওয়েল আছে দেখতে পাচ্ছি, এই যে 5 ভাওয়েলস ইন হিয়ার। ওকে, সেই 5 ভাওয়েলস হচ্ছে আমরা যে আকার, রসিকার, দীর্ঘকার পড়েছি না, এই ভাওয়েলস গুলো হচ্ছে সেভাবে আমাদেরকে হেল্প করবে। ওকে, সো আমাদের ফার্স্ট সাউন্ডটা কি? ব, অ্যান্ড দেন
সো আমাদের দুটোকে একসাথে করলে কি হবে ব্যা। ওকে, সো আমি কনসোনেন্টটা চেঞ্জ করে দেই, ফার্স্ট কনসোনেন্ট চেঞ্জ করে দিলে সি হয়ে গেছে, রাইট? এটা সাউন্ডটা কি খ, আমরা সি পড়ছি না, রাইট? সাউন্ডটা কি খ, খ, আ, খ্যা, রাইট? খ্যা। দেন এফ সেজ কিভাবে বলবে ফ্যা, ফ্যা। সো লাস্টে কিন্তু আমাদের এই সাউন্ডটা থাকবে রাইট? তার সাথে আমরা একটা সাউন্ড অ্যাড করবো অ্যা, ফ্যা। আমরা আরেকটা সাউন্ড শিখেছি টি, টি সে অ্যা, ঠ্যা, ঠ, অ্যা, ঠ্যা। অলরাইট, ওকে। So good job, dears. So that's the end of our class for today. So we have another class, another type of game. যারা যারা গেম খেলতে পছন্দ করো আগে থেকেই খুব প্রিপেয়ার হয়ে বসবে এবং তোমাদের ফেভারিট টয়টাকে নিয়ে বসবা, ঠিক আছে? সবচেয়ে ফেভারিট যে টয়, সেই ফেভারিট টয়টা নিয়ে বসবে যেন টয় দিয়ে আমরা খেলতে পারি, রাইট? And also you have to get ready your pencil or paper, whatever, and also or pen if you like pen, or if you like marker like me, you can take marker as well, or chalk, okay, whatever, no problem, okay? So next classে সবাই সুন্দরভাবে আমরা আগে থেকে সুন্দর করে বসে যাব, আমাদের নিয়মটা ফলো করব, ইনস্ট্রাকশন ফলো করব, এবং আমাদের হবে অনেক মজার মজার ফান হবে। আর কারা কারা গেম খেলেছো অবশ্যই আমাকে জানাবা যে আমি কি আই প্লেড, ওকে? আমি নেক্সট ক্লাসে আমি দেখতে চাই যে কারা কারা গেম খেলেছে, ওকে? কারা কারা গেম খেলতে পছন্দ করো। এবং আমার যে মজার একটা স্টোরি পড়বো নেক্সট ক্লাসে। ডু ইউ লাইক স্টোরি? ডু ইউ লাইক? Yeah, I like a story. Yes, I like a story. I love a story. Okay? All right. So that's all for today. আমি একটু আনমিউট করে দিচ্ছি, আমি জানি আনমিউট করে দিলে অনেক chaos হবে, but I like it. Okay? All right. All right, dear, all of you. Do you have any questions? Any question? Do you have any question? Yes. No? Yes? Okay, great. Okay, what's your question? Yes, tell me. Yes, বলো। বলবে মিসকে বলো Yes. কি কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা বলো কি? কি বলতে চাও বলো বিশেষকে ক্লাস আচ্ছা আচ্ছা, ইটস ওকে। আচ্ছা, ইটস ওকে, নো প্রবলেম। আমরা পরে আস্তে আস্তে কোয়েশ্চেন করা শিখবো, ঠিক আছে? ওকে, ভালো অলরাইট। লেগেছে বলো আচ্ছা, প্যারেন্টসদের কি কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন তো? প্যারেন্টসদের কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ মিস আছে ও তো ক্লাস করে দেখতেছি বেশ ভালোই মজা পাচ্ছে আচ্ছা আচ্ছা, জি, থ্যাংক ইউ, থ্যাংক তো ইউ। আপনি কি রেগুলার ক্লাস নেবেন হ্যাঁ, আমি বেশিরভাগ ক্লাসগুলোই আমি নেই, হয়তো কিছু ক্লাস আমি না নিলেও দেখা যায় আমার সাথে যারা সেরকম ভাবে পারে আমি সেরকম কোয়ালিফাইড টিচার দেই, যাতে আমার এবং আমি সেই ক্লাসে থাকি। যদি অন্য টিচার ক্লাস নেয় আমি আচ্ছা সেই ক্লাসে থাকি। একটা ক্লাসে দুজন করে আমি টিচার থাকে। জানতে চাচ্ছি আপনার যদি মনে করেন যখন ক্লাসটা শুরু হবে হুম হুম। রেজিস্ট্রেশন করার পরে আপনারা কি 7টার থেকে নেবেন না 8টার থেকে নিলে মনে হয় আমার কাছে ভালো হয় 8টা থেকে অ্যাকচুয়ালি 8টা থেকে একটু টাফ হয়ে যায় যেহেতু আমার স্কুল থাকে। দেখি আমি ট্রাই করব, যদি 8টা না হলে 7:30 থেকে হয়তো স্টার্ট করতে পারি। হ্যাঁ 7:30 কিংবা 8টা এরকম সময় হলে আমার জন্য ভালো হয় তো আমার বেবির আরেকটা জায়গায় আপনার ম্যাথ আর ইংলিশটা করে আচ্ছা আচ্ছা, আর আমরা ওই জন্য টাইমটা ওইভাবে জানাবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। আমাদের মানে দুইটা বাচ্চা থাকবে টাইমটা তো, যেন আমাদের ওই ইংলিশের ভিতরে পড়ে যে একটা স্বাভাবিক যে টাইম ও রেঞ্জের ভিতরে। 7 ঘন্টা সেজন্য ক্লাস আমি করবে 7টায় রেখেছি। হ্যাঁ, 7টায় রেখেছি যে সব প্যারেন্টসরা বাসায় 7টার মধ্যে চলে আসে অ্যাটলিস্ট। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা ধন্যবাদ আগামী আপু ক্লাসে, জি, থ্যাংক ইউ। আর কারো কোনো প্যারেন্টসের কোনো কোয়েশ্চেন আছে প্লিজ? জি জি, ক্লাসগুলো সপ্তাহে কতদিন হবে সপ্তাহে 3 দিন ক্লাস অ্যাকচুয়ালি। হ্যাঁ, সপ্তাহে 3 দিন ক্লাস, মাসে কোন কোন 24টা দিন ক্লাস হবে আমাদের হচ্ছে শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতি। আচ্ছা আমার কিছু বলার ছিল জি, কতটা জুন ক্লাস হবে এবং কত মাস 24টা, 2 মাসের আমাদের তো এটা শর্ট কোর্স হচ্ছে 2 মাসের কোর্স। 2 মাসের আচ্ছা মধ্যে আমরা যা যা শিখাবো, আসলে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই অ্যাকচুয়ালি, আপনারা যেহেতু এখন ফার্স্ট ক্লাস মানে নেক্সট এই ক্লাসে কোর্সে থাকবেন। কি কি শেখানো আমি হবে আমি দেখাচ্ছি, একটু কাইন্ডলি একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি, ঠিক আছে? একটু কাইন্ডলি ওয়েট করেন। কি কি শিখবে এবং আমরা কিভাবে অ্যাসেস করে থাকি সব বিষয় আপনাদেরকে সুন্দরভাবে দেখানো হবে অ্যাকচুয়ালি। জাস্ট 1 মিনিট একটু ওয়েট করেন, আমি হুম, যেমন অ্যাডমিন প্যানেল, ওকে। আপনারা নিজেরা কোর্সে গেলে হয়তো দেখতে পাবেন, কিন্তু পুরোপুরি হয়তো দেখতে পাবেন না। সো এটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা,
আর হচ্ছে ফনিক্স ফাউন্ডেশন উইথ বেসিক গ্রামার। সো আমাদের স্পোকেনটাও তো রেগুলারই থাকে, যে তারা যে স্পোকেনটা করবে সেটা রেগুলার বেসিসেই থাকে। সো আমাদের কোর্সের যে বিষয়গুলো এই যে এখানে লেখা আছে অলরেডি, হ্যাঁ, কোর্স কারিকুলাম যেটা আমাদের হচ্ছে আপনার ফনিক্সটা কি, তারপর হচ্ছে দ্য লেটার সাউন্ড আমরা আজকে শিখলাম যে লেটার সাউন্ড ভাওয়েল সাউন্ড কিভাবে ব্লেন্ড করতে হবে, টু লেটার্স ব্লেন্ডিং আজকে আমরা কিছুটা দেখেছি, টু লেটার্স ব্লেন্ডিং কিভাবে শিখবে, কারণ তাদের ফার্স্ট ফার্স্ট উইকটা ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, ফার্স্ট উইকটা ওদেরকে বোঝাতে অনেকটা টাইম লাগে, এবং ওদের এঙ্গেজমেন্ট, তাদের আসলে রিয়েল এঙ্গেজমেন্ট যদি টিচারের সাথে না হয় তাহলে অনলাইন ক্লাসে তারা বসবে না। যার কারণে আমাদের প্রতিটা লেসন শেষ করার সাথে সাথে আমাদের কিছুটা শর্ট সময়ের জন্য গেম থাকে, 2-3 লেটার্স ব্লেন্ডিং থাকবে এবং রিডিং স্টোরিজ থাকবে, সেই লেটার্স ব্লেন্ডিং এর সাথে রিলেটেড তারা স্টোরি পড়বে, স্টোরিজ থেকে তারা কিছু কুইজ থাকবে। হার্ড ওয়ার্ড অ্যান্ড হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস হচ্ছে যেগুলো আমাদের ফনিক্সের রুলস মেনটেন করে না, ফলো করে না, সেগুলো স্টুডেন্টসদেরকে মুখস্থ রাখতে হয়, সেগুলোকে বলা হয় হার্ড ওয়ার্ড। আর হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে তাদেরকে এক ধরনের গেমের মাধ্যমে, যে খুব ফ্রিকোয়েন্টলি অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো প্রত্যেকটা টেক্সটের মধ্যেই আসে, সেগুলোকে বলা হাই ফ্রিকোয়েন্সি। এগুলো যদি তারা খুব ভালোভাবে পারে তখন তারা খুব কুইক রিডিং পড়তে পারে। তো সেজন্য সেটা, এবং ভোকাবুলারিজ থাকবে আমাদের পার্সন, প্লেস অথবা থিংস নিয়ে বিভিন্ন ধরনের নাউন রিলেটেড ভোকাবুলারিজ থাকবে, সেখানে আমাদের ভিডিওস থাকবে, তারা বাসায় ভিডিও দেখবে, এবং স্টোরি, আমাদের স্টোরি বই দেওয়া থাকবে, সেটা হচ্ছে তা অডিও শুনবে, এবং না না পড়তে পারলে অডিও শুনে শুনে তারা অনেকটা শিখে যাবে। বেসিক গ্রামার থাকবে, যেটা হচ্ছে আমাদের বেসিক গ্রামারের মধ্যে সব পার্টস অফ স্পিচ থাকবে মোটামুটি। এবং তারপর আমাদের 24টা ক্লাস, অর্থাৎ 23 ক্লাস যখন কমপ্লিট হয়ে যাবে, মিড অ্যাসেসমেন্ট হবে একটা, যে ওরা আসলে কতটুকু অর্জন করতে আচ্ছা, আমার পেরেছে, কিছু এই বলার জিনিসটা ছিল। আমাদের এখানে থাকবে। জাস্ট মিনিট, এক মিনিট, আমি আমি শেষ করে নেই, আমি শেষ করে নেই, তারপরে আমি আপনাদের কোশ্চেন নিচ্ছি, অসুবিধা নাই। এরপর হচ্ছে কনসোনেন্ট ডায়াগ্রাফস। ডায়াগ্রাফটা কি? আমরা বাংলায় যদি বলি যে কিছু যুক্ত বর্ণ থাকে, যেমন হচ্ছে সি এর সাউন্ড হচ্ছে আমরা শিখলাম খা, এবং এইচ এর সাউন্ড হা, কিন্তু সি এবং এইচ মিলে হচ্ছে সাউন্ডটা হয়ে যায়। ওই জিনিসটা তাদেরকে শিখতে বা ধরতে একটু সময় লাগে। তোমাদের পরের মাসে সেজন্য আমরা সেই কনসোনেন্ট ডায়াগ্রাফসটা শিখাবো, সাথে সেটার সাথে রিলেটেড হচ্ছে স্টোরিজ তারা পড়বে সিসি ভিসি প্যাটার্নের। আরো ভোকাবুলারিজ থাকবে, ডিফারেন্ট ভোকাবুলারিজ গুলো এখানে থাকবে, যেমন এডুকেশন সাপ্লাইজ থাকবে, বডি পার্টস থাকবে, মান্থস অফ দ্য ইয়ার, তারা কারেক্ট প্রনাউন্সিয়েশনের সাথে যেন বলতে পারে এবং জানে যে হোয়াট মান্থ ইজ ইট, হোয়াট মান্থ উইল বি নেক্সট, অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য নেক্সট লাস্ট মান্থ। সো একটু প্রেজেন্ট পাস্ট একটু একটু সামান্য তারা যাতে রিয়েলাইজ করতে পারে। হ্যাঁ, তো পার্সিপিস যেখানে গ্রামারের যে পার্সিপিস অ্যাকশন ভার্ব থাকবে, প্রেপোজিশনস থাকবে, হ্যাভ নট অর ক্যান নট, যেমন আজকে তারা যে আই ক্যান প্লে অর আই লাইক, আই ডোন্ট লাইক। সো এগুলো স্পিকিং এর মাধ্যমে আসলে তাদেরকে প্র্যাকটিস করানো হবে। ফাইনাল অ্যাসেসমেন্ট আমাদের থাকবে হচ্ছে টক অ্যাবাউট দ্য পিকচার, তারা পিকচার দেখে হয়তো বলবে, তাদের নিজস্ব সম্পর্কে বলবে, এবং তাদের যে সাউন্ড রিলেটেড সেই ধরনের বিষয়গুলো তাদের থাকবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে এই 24 ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করবো হার্ড অ্যান্ড সোল তাদেরকে কমপ্লিট করার, যাতে তারা সেটা আসলে অর্জন করতে পারে, না মুখস্থ না, যেন তারা জিনিসটা আসলে পড়তে পারে, বুঝতে পারে। তো এই হচ্ছে আমাদের ক্লাস ম্যাটেরিয়ালস। এখানে আমাদের রেকর্ডেড ক্লাসগুলো দেয়া থাকবে। রেকর্ডেড ক্লাসগুলো আপনারা ক্লাসের পরে হয়তো ঘন্টাখানিক বা 2 ঘন্টা বা হয়তো 3-4 ঘন্টা যেটা প্রসেস হতে টাইম লাগে, সেই সময় আপনার পরে রেকর্ডেড ক্লাসটা পেয়ে যাবেন। আর ম্যাটেরিয়ালস গুলো বই বা আদার্স যে গেম রিলেটেড যখন ম্যাটেরিয়ালস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দেওয়া থাকবে, সো সেখান থেকে তারা ডাউনলোড করে বা ওই যে লিঙ্ক থাকবে সেটাতে ক্লিক করে ওরা ইজিলি সুন্দর করে খেলতে পারবে। বা খেলা বা বলতে হচ্ছে তারা শুনবে এবং যখন খেলবে তারা আনকনসিয়াসলি আসলে তারা শিখে ফেলবে। এটা হচ্ছে আমাদের আসলে টার্গেট, যেন সে না বুঝে যে আসলে সে আসলে পড়ছে, ওই বার্ডেনটা যেন তার মাথায় মধ্যে না থাকে। সে কি করবে, খুব অ্যাক্টিভলি তারা হচ্ছে, আগে হচ্ছে আমাদের পারপাস যে আমাদের তাদেরকে বলা যে আমরা গেম খেলবো, এবং আমাদের পারপাসটা সলভ করে নেওয়া, যে তাদেরকে দিয়ে আদায় করে নেওয়া, যে যেগুলা শিখবে যেন সে গেমে সে কি করতে পারে, জিততে পারে। এটা হচ্ছে তাদের জন্য একটা ট্রিক্স। এই আর কি। আচ্ছা, কাইন্ডলি, হ্যাঁ, এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ কাইন্ডলি একটু বলেন। আমি জানতে চাচ্ছিলাম, জি, বলেন। মানে সপ্তাহে ক্লাস কি কি বারে হবে? আচ্ছা, আর আমি দেখতেছিলাম যে মানে বাচ্চারা যখন কথা বলতেছিল, যে আপনি যখন আমরা বাতু খামো চলো গুলো ধরতেছিলেন, তোমাকে ভাত দিয়ে দিই খা, দিয়ে ডা, এরকম, জি জি, তখন অনেক সব বেবিদেরকে আমি দেখতে পাচ্ছিলাম, বাট আমার মেয়ে যখন ওই উচ্চারণটা বলতে যাচ্ছিল তখন ওর পিকচারটা আমি দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, সেজন্য মানে আপনি ওই যে যখন আরেকজন কথা বলে, যেমন এখন কথা বলে, সে তার পিকচারটা সামনে চলে আসবে, মনিটরে তার পিকচারটা চলে আসবে। সেজন্য হ্যাঁ, আপনি আচ্ছা যাকে আচ্ছা। দেখতে চান সেখানে ডাবল ট্যাপ করতে হবে। আপনি আপনার মেয়েকে দেখতে চাইলে সেখানে ডাবল ট্যাপ করতে হবে, আপনি আমাকে দেখতে চাইলে আমাকে ডাবল ট্যাপ করতে হবে। ঠিক আচ্ছা, আছে, আর ক্লাস সপ্তাহে কি কি বার হবে এটা আমার একটু জানার প্রয়োজন ছিল।
আচ্ছা, সেটাই বললাম যে আপনারা এই যে ট্রায়াল ক্লাসের পরে আপনারা জেনে যাবেন যে আপনাদের সপ্তাহে ক্লাসগুলো কখন হবে, শনি সোম বুধ আর অথবা রবিবার। রেজিস্ট্রেশন কি আপনাদের যে ওই যে মনিটরিং এ যারা আছে তাদের সঙ্গে কথা বলে রেজিস্ট্রেশন করব? জি 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 জি। হ্যাঁ, রেজিস্ট্রেশনটা যত আগে করবেন তত আমার হচ্ছে আসলে ডিসাইড করতে সুবিধা হবে। যদি সম্ভব হয় আজকের মধ্যে, যদি সম্ভব হয় যাদের যাদের কমপ্লিট করে ফেলার, তাহলে কমপ্লিট করে ফেলবেন। তাহলে হচ্ছে তাদেরকে আমরা সেপারেট গ্রুপে নিব, যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকে আমরা সেপারেট গ্রুপে নিব, যারা আচ্ছা কমপ্লিট করে আচ্ছা। ফেলবেন। আচ্ছা আচ্ছা, না, ঠিক আমি আছে। এখন আর রেজিস্ট্রেশন আর করব। কোয়েশ্চেন? আমি আমি রেজিস্ট্রেশন করব। জি। এটা হ্যাঁ, আপনাদের সেটাই মনিটরের বলছি সঙ্গে আমি কথা বলবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনারা ধন্যবাদ। যারা যারা রেজিস্ট্রেশন করবেন অবশ্যই আমাদেরকে আমাদের যে যারা আব্দুর টিম রহমানের মেম্বার আছে, টিম মেম্বাররা আলাদা গ্রুপে জয়েন করিয়ে নিবে, কোনো অসুবিধা নাই। এবং আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ঠিক আমার আছে, কথা শেষ। ভালো, আমি রেখে দিচ্ছি। ভালো থ্যাংক থাকবেন। ইউ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জাওমি, আপনার ওখানে বাচ্চার নাম তো লেখা নাই, কাইন্ডলি একটু বাচ্চার নাম বলবেন, আপনি কিছু বলতে চাচ্ছেন, জি, ভালো আছে? আমি হচ্ছি আসসালামু আলাইকুম। ভালো আছি, ওয়ালাইকুম আপনি আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আচ্ছা, জি আমি বলেন হচ্ছি আপনি। অবদি নূরের মা। আজকে সেট করতে পারিনি, টাইম পাইনি, হুম, নেটওয়ার্কের প্রবলেম ছিল, আমি রুমে ঢুকতেই পারছিলাম না। যাই আচ্ছা। হোক, অবশেষে ক্লাস করতে পেরেছি। আমার কথাটা ছিল, আমার বেবি 3+, ও কিন্তু আকার একার এখনো যায়নি, জাস্ট সে অ্যালফাবেট গুলো শিখেছে আর ওই যে ব্যঞ্জনবর্ণ স্বরে স্বরে পর্যন্ত আছে। এখন হুম আজকে হুম যেমন আপনি ক আকার কা, এটা তোর জন্য টাফ হয়ে যায়, এক্ষেত্রে আমার করণীয় কি? আমি কি আমার বাচ্চাকে আসলে অ্যাডমিশন নিব? ও তো আসলে এত অ্যাডভান্স না, ও একটু হুম ডিলে, ওর স্পিচ একটু ডিলে। সাথে ওকে আমি এত প্রেসার দেইনি বাসায়। না, আমাদের দেশে কিন্তু একটা কোনো এখন অনেকেই 2.5-3-এ ভর্তি করিয়ে দেয়। তো ওর এজে অনেকেই হয়তো বা রিডিং পারে, কিন্তু ওর ওর উচ্চারণটা একটু পিছিয়ে বলে আমি প্রেসার দেইনি। ও খেলায় খেলায় যা শিখতেছে, যেমন হুম হুম অ্যালফাবেট হুম ABCD Z পর্যন্ত শিখেছে, স্বরে স্বরে শিখেছে, 1 থেকে 20-30। এখনো আমি ওরকম যে ওর আমি বাসায় ট্রাই করেছিলাম ক আকার কা খ আকার খা, তো দেখি ও তো উচ্চারণের প্রবলেম, ও শাই ফিল করে এবং থেমে যায়। হুম হুম। ও একটু ইন্ট্রোভার্ট। সেক্ষেত্রে আজকে যেটা হলো, সাথে সাথে বলেছে না বুঝে, যেমন লেটার গুলো দেখে সে বলেছে A A B বা বলেছে। যখনই আপনি ব্ল্যান্ডিং এ গিয়েছেন তখন কিন্তু সে চুপ হয়ে গেছে। আমি পাশাপাশি বলেছি মা এটা কি, ওকে মা এটা কি, তা হুম বলেছি, হুম। বা তাকিয়েছিল। তো সেই ক্ষেত্রে আপনারা কি এই যে যারা বিগিনার, এটার ব্যাচটা কি আলাদা করবেন, না জি আজকে জি। মানে হ্যাঁ, আরেকটু ভালো বিগিনার। যারা হ্যাঁ, রিডিং পারে তাদের সাথে দিবেন? না না না, তাদের সাথে দেখ, দিলে তো অদ্রি পাবে না না, কারণ না সেটা না, বুঝতে সেটা হবে না। পারছে না। ওই সে তো সেজন্যই আমি বুঝতে বলছি পারছে যে না। আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন বা বাচ্চাদের এজ গ্রুপ অনুযায়ী আমরা ডিফারেন্ট করব, আলাদা ব্যাচ করব, যাতে করে হচ্ছে একই এজ গ্রুপের বাচ্চাদের, কারণ এক একজনকে ডিল করার টেকনিক্সটা হচ্ছে এক এক রকম, সবাইকে ডিল করার টেকনিক এক এক রকম। আমি আবারও বলছি মিস, আপনার কথা মাঝখানে ঢুকলাম। ওর এজেই কিন্তু যারা স্কুলে দিয়ে দিয়েছে 2.5-তে বা 3-তে প্রি প্লেতে, আমি দেইনি। আমার বাসায় অনেক লোক কথা টকেটিভ হচ্ছে এখানে, তো স্কুলে দিয়ে আমার কথা বলা শেখানো লাগেনি। আমি দেইনি যে প্রেশারাইজড হয়ে যায়, ও শাই ফিল, রটা বলতে পারে না, আর আর কি বলে আল, তারপর জি বলতে পারে না, যাও বলতে পারে না, দাও। তো এটা স্কুলে আরো বুলিং হবে, রোস্টিং হবে, এটা ভেবে আমি ওকে পাঠাইনি, বাসায় আমি ট্রাই করছি। হুম হুম তো হুম সেই হুম হুম। ক্ষেত্রে ও কিন্তু রিডিং পারে না, ও কিন্তু ওর এজ থেকে পিছিয়ে, মানে 4 বছর হলেও সে এখনো 2.5-3-এর মধ্যেই আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, জি, সেটার জন্য সমস্যা না। আসলে আমরা অনেকে মনে করি যে এটা একটা গ্রেট ইস্যুস, আসলে এটা কোনো গ্রেট ইস্যু না। হ্যাঁ, কারণ না বাচ্চাকে না, সব আমি তো এক এক আমি তো প্রবলেম মনে করি না। আমি নিজে ট্রাই করছি বাসা থেকে ওকে রাইজ করার জন্য, মানে বাইরে আমার থেকে ভালো তো ওকে কেউ কমফোর্ট জোন দিবে না। বরং রাইট। স্কুলে গেলে অন্যান্য স্কুল বেবিরা ওকে বুলিং করবে, ভেঙাবে, ওর কথাটাকে তোর ভেঙাবে। সেই জন্য আমি আপনাকে এটাই জানতে চাচ্ছি যে আচ্ছা ওর এই দিন তো অনেক অনেক এগিয়ে আছে, ওইখানে তো পারবে, তাহলে না আমি আচ্ছা। রেজিস্ট্রেশনটা। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি যে ওদেরকে প্রত্যেককে আমি মোটামুটি এই যে আমি ক্লাস নিব, 3টা ট্রায়াল ক্লাস ছাড়াও তাদেরকে আমি যখন গ্রুপে ঢুকাবো, 2টা গ্রুপ যখন সেপারেট করব, ধরেন আমি দেখলাম যে কিডসদের গ্রুপে আমি বলবো না যে সবাই একরকম, কেউ দেখা যাচ্ছে একটু একটু অ্যাডাল্ট গ্রুপ, কিন্তু তারা দেখা যাচ্ছে যে ওইভাবে কাজ করতে পারছে না, তো গ্রুপ চেঞ্জ করা হবে, আমি সেভাবে চেঞ্জ করব, করে সেভাবে আসলে তাদের ডিফারেন্ট করে আসলে ক্লাসগুলো নেওয়া হবে। সে ব্যাপারে কোনো অডিট হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? আপনারা নিশ্চিন্ত থাকেন। আপনাদের অপিনিয়ন নেওয়া হবে আমাদের প্যারেন্টস মিটিং বা প্যারেন্টস মিটিং ছাড়াও বাইরে মিটিং থাকে, এই কারণে যে প্যারেন্টসরা ফিল করতে পারে বাসায় তার আসলে অ্যাটিটিউডটা কেমন হচ্ছে, যে আসলে সেটাকে ফিল করছে, ভালো ফিল করছে নাকি আসলে সে ডিস্ট্রাক্টেড হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা নিয়ে ठीक আপনি है ना, worry করার কোনো কারণ নেই। ठीक है हाँ। আচ্ছা,
থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপনি জি হ্যাঁ থ্যাংক আপনি ইউ সো এর বিষয়ে নিশ্চিন্ত থাকেন। জি আচ্ছা, কেউ কথা বলবেন, আমরা লিভ নিতে পারি। আমাদের নেক্সট ক্লাসটা কবে হবে অলরেডি লেখা আছে গ্রুপে। এখন শিখেছা কিছু বলবেন আপনারা, কেউ বলতে চাচ্ছেন কিছু? আচ্ছা ঠিক আছে, আপনারা যদি কেউ কোনো কিছু বলতে চান নেক্সট ক্লাসের আগে আমাকে জানিয়ে রাখেন, আবার অথবা ক্লাসের পরে আপনারা বলবেন। এখন যেহেতু আপনারা কোনো কথা বলছেন না, আমি মনে হয় আর কোনো কোয়েশ্চেন নাই ইনশাল্লাহ। রাইট, নেক্সট ক্লাস। আচ্ছা, একজন কথা বলার চেষ্টা করছেন আপনি, রেইমি মেবি, কিন্তু আপনার ভয়েস আমি শুনতে পাচ্ছি না। আপনি আনমিউট করা, কিন্তু আপনার ভয়েস আমি শুনতে পাচ্ছি না। আমি চেষ্টা করছি ম্যাম, কিন্তু ভয়েস যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, জি বলেন। ম্যাম আমি শুনতে চাচ্ছি যে মানে এটা কয় মাসের কোর্স এবং মানে ভর্তি কার্যক্রম কিভাবে? আচ্ছা, এটা 2 মাসের শর্ট কোর্স, যাতে আপনারা আসলে বাচ্চাদেরকে এই 2 মাসে রেডি করাটা অনেক বেশি ডিফিকাল্ট। এই ডিফিকাল্ট পিরিয়ডটা পরে আমাদের শর্ট কোর্সটা শেষ করলে তারপরে হচ্ছে লং কোর্সে যেতে পারবে, আদারওয়াইজ লং কোর্সে যেতে পারবে না। কারণ এই শর্ট কোর্স থেকে আমরা ভালোভাবে যাচাই বাছাই করবো, তাকে শিখিয়ে পড়িয়ে নিব যে আসলে তাকে লেভেল 2-তে দিব না লেভেল 1-এর অ্যাডভান্স লেভেলটাতে দিব। এই বিষয়গুলো আমাদের পরবর্তীতে ডিসিশন, কিন্তু আগে 2 মাসের কোর্স মাস্ট বি করতেই হবে, ঠিক আছে? তো কারণ এটা ছাড়া সম্ভব না। আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে আসলে ওদেরকে কতভাবে তৈরি করা লাগে। হ্যাঁ, এটা অনেক টেকনিকের ব্যাপার আছে যেটা আসলে এই কথা বলে বা সেভাবে বোঝানো সম্ভব না। তো আপনারা সবাই যারা যারা ইন্টারেস্টেড, আমি মনে করি যে আপনারা এখান থেকে অবশ্যই অন্যান্য প্রতিষ্ঠান থেকে বেনিফিটেড হবেন এবং ডিফারেন্ট কিছু পাবেন। যেটা আসলে আমি যে কানাডায় শিক্ষকতার আলোকে আমি যেটা নিজেকে তৈরি করেছি বা নিজে শিখেছি, সেই টাস্কটা আমি হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে দিব, আপনার বাচ্চাদেরকে দিব। আপনারা আশা করি আপনারা খুব প্লিজড হবেন যে আপনি ভুল জায়গায় আসি নাই, ভুল জায়গায় ইনভেস্ট করি নাই। তো এটা এই ব্যাপারে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, ঠিক আছে? এবং আপনারা যদি চান যে আপনার রেজিস্ট্রেশন আজকে করে ফেলবেন, সেটা আমার জন্য বেটার হয়। কেন, আমি হচ্ছে আলাদা গ্রুপ করে তাদেরকে আসলে নাম লেখা বা তাদেরকে জানা পরিচয় করা অনেক বিষয় আছে। সেজন্য যত তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে আপনার গ্রুপে ইনক্লুড হবেন, ততই আমাদের জন্য ভালো, আমার জন্য ভালো, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। জি আপু, আসসালামু আলাইকুম আপু। আর আমার যে সেলস টিম আছে তাদের সাথে কথা বললেই সেখানে এই যে আপনারা যে গ্রুপে আছেন সেখানে লিখে দেন, অসুবিধা নেই। তাহলে আপনাদের সাথে আমাদের সেলস টিম যোগাযোগ করে রেজিস্ট্রেশন করাই নিবে। পেমেন্ট করে আসসালামু রেজিস্ট্রেশন আলাইকুম। করতে হবে। জি ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আমি একটু জানতে চাচ্ছি যে আমাদের যে স্টুডেন্ট যে অ্যাসেসমেন্টটা, এটা কি ট্রায়াল ক্লাসের ভিতরে হয়ে যাবে না এটা পরে রেজিস্ট্রেশন পরেও করার আবার পরে হবে, হবে? রেজিস্ট্রেশন করার পরে। যদি আপনারা রেজিস্ট্রেশন যারা করবেন তাদের ট্রায়াল ক্লাসটা আগে হবে, সরি অ্যাসেসমেন্ট ক্লাসটা যেটা তাদেরকে আমি যখন গ্রুপে ভাগ করি, কারণ আমাকে তো গ্রুপ ভাগ করতে হবে কোন এজ গ্রুপ অনুযায়ী। হয়তো 3+, যারা 3+ থেকে 4-5+, তাদেরকে একটা গ্রুপ। যারা হচ্ছে আফটার 5 ইয়ার্স 9 ইয়ার্স পর্যন্ত তাদের একটা গ্রুপ। এবং তারা আদৌ কি সেখানকার জন্য উপযুক্ত কিনা সেটা আমাকে অ্যাসেস করতে হবে। সেজন্য গ্রুপে যত তাড়াতাড়ি আপনার রেজিস্ট্রেশন করে জয়েন হবেন, সেজন্য আপনাদেরকে বলছি যে আপনারা মানে রেজিস্ট্রেশন আপনার জন্য অ্যাসেসমেন্ট কি মানে, বেনিফিট। হ্যাঁ মানে ওটা কি একটা মানে স্টুডেন্টকে সেপারেট সেপারেট করে করা হবে, মানে সবাই তো একসাথে না, একজন একজন না করে? না, একজন একজন করে, রাইট। একজন হয়তো সবাই একসাথে হয়তো 5-7 জন জয়েন করলো, কিন্তু আমি প্রত্যেককে একজন একজন ইন্ডিভিজুয়াল আমি জিজ্ঞাসা করব, তখন আমি বুঝতে পারবো। জি আচ্ছা, হ্যাঁ, ওদেরকে থ্যাংক কি ইউ, থ্যাংক ইউ। হোমওয়ার্ক দেওয়া হবে? ধরেন ওদের তো দেখা যায় স্কুল মাদ্রাসা থাকে, পড়া থাকে, হোমওয়ার্ক দেওয়া হোমওয়ার্ক কি থাকবে, দেওয়া কিন্তু হবে? হোমওয়ার্কটা আসলে বাংলাদেশের যে গতানুগতিক যে হোমওয়ার্ক সেই পদ্ধতিতে না, ডিফারেন্ট ওয়েতে হোমওয়ার্ক। হ্যাঁ, যেটা হচ্ছে তাদের ধরেন বোরিং পড়ালেখাটা শেষ করে ও দেখবেন যে আমার হোমওয়ার্কটা করার জন্য অস্থির হয়ে যাবে যে মা একটু খেলি তো, কিন্তু আসলে তো সে খেলছে না, সেটা তো আমরা জানি যে আসলে সে কি করছে। হ্যাঁ, বা আপনি বলবেন যে পড়াটা শেষ করে একটু খেলা করো তো, তোমার মিস তোমাকে কিছু গেম পাঠিয়েছে, একটু গেম করো, গেম খেলো তো। এইভাবে বলবেন, দেখবেন যে সে আসলে আনন্দে আনন্দে সে শিখে যাবে। এটা হচ্ছে আমাদের আসলে আমাদের যে প্ল্যাটফর্মে যে আসলে মূল বিশেষত্ব, এবং সব প্যারেন্টসরা এই বিষয়টাতে আসলে খুবই স্যাটিসফাইড। জি আপু, আসসালামু আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ বলেন, বাচ্চার নাম বলেন, জুম ইউজার মেবি, আমি জানি না আপনার বাচ্চার নাম কি। জি আপনি মনে হয় বলতে চাচ্ছেন নাকি, আমি শিওর না। আবার একজন হচ্ছে কামরুন নাহার, উনিও আনমিউট করে রেখেছেন। জি আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম, জি আপু। বলেন। শুনতে চাচ্ছি যে আপনাদের এই যে এই প্ল্যাটফর্মটা পূর্ব কি হয়েছিল নাকি এই 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 প্রথম স্টার্ট করেছেন? না না না, এটা আমার আসলে কি, আমার আমি যে কানাডায় আসার পর থেকেই আমি আমি তো অ্যাজ এ টিচার হিসেবে 20 বছর আমি আসলে কাজ করেছি, বিকনেসে জব করেছি। এবং কানাডা আসার পর 4 বছর থেকে আমাদের এই প্রোগ্রাম চলছে। কিন্তু এই যে মানে অ্যাড দেওয়া, আমার হচ্ছে কি প্যারেন্টসরা হচ্ছে এই প্যারেন্টসদেরকে বলে বলে তারা নিজেরাই ব্যাচ রেডি করে ফেলে। আমি যেহেতু জব করি সেজন্য আমি অনেক বেশি ব্যাচ নিতে পারি না, খুব জি জি। লিমিটেড ব্যাচ আসলে অফার করি। তো সেজন্য এটা আমি 4 বছর ধরে কানাডা থেকে করছি, আর আর আগে আমি বাংলাদেশ থেকে করতাম। আর ফনিক্সের ক্লাসগুলো 4 বছর থেকে করছি আর কি বেসিক্যালি। বাংলাদেশে যেটা করতাম, আমার কাছে মনে হয় কানাডার পদ্ধতিটা অনেক বেশি মানে বাচ্চাদের জন্য উপযোগী, অনেক সুন্দর করে তাদেরকে প্রোভাইড করা যায়।
আচ্ছা, আর একটা জিজ্ঞেস করতে চাচ্ছি যে ওদের যে 2 মাসের কোর্স ফিটা কত জানতে পারি? আহ, হ্যাঁ জি, আমাদের হচ্ছে ওই যে অফার টাইম চলছে, 6,500 টাকা হচ্ছে আমাদের, যখন অফার টাইম ক্লোজ হয়ে যাবে তখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। আমাদের কত 2 দিন আছে আর, তো সে তারপরে কিন্তু 6,500 টাকা দিয়ে আসলে আমাদের ওয়েবসাইটে যে রেজিস্ট্রেশন করতে হবে। আর এখন হচ্ছে 5,000 টাকা, 4,999 টাকা। এবং প্রোমো কোড একটা আছে, ওই প্রোমো কোডটা দিলে আপনারা সেই অফারটা আওতায় পড়ে যাবেন। তো তাহলে আপনাদের 5,000 টাকা পেমেন্ট করলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আপনাদের রেজিস্ট্রেশন ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। যদি তারপর আপনাদের যদি কোনো ডিফিকাল্টি হয়, 2 মাসের জন্য পেমেন্টটা একসাথে 2 মাসের জন্য নেওয়া হচ্ছে। সো যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে সেলস টিম আপনাদেরকে হেল্প করবে। আচ্ছা আচ্ছা। আপু, জি, আমার থ্যাংক ইউ। আমার আমার একটু জানার ছিল জি জি, একটা, বলেন বলেন, অবশ্যই বলেন। এখানে শর্ট কোর্সটা কমপ্লিট করবে, শর্ট হুম হুম কোর্সটা কমপ্লিট করার পর যখন লং কোর্সে যাবে হুম তখন হুম। এর জন্য আলাদা হবে টাকা? এটার তখন ওই জন্য জন্য কি বুঝি না, শর্ট আবার বলেন। কোর্স হচ্ছে 2 মাসের, শর্ট হুম কোর্সে আপনারা হয়তো সম্পূর্ণটা শেখাতে পারবেন না একটা বাচ্চাকে। মানে যে বিষয়ের উপর শেখানো হচ্ছে, আমরা যেটাতে শেখানোর জন্য দিয়েছি, এই অল্প হুম হুম সময়ে হুম হয়তো বাচ্চাকে কভার করতে পারবেন। আপনি যে কিছুক্ষণ আগেই বললেন আহ, এর লং কোর্সের কথা, এটা হুম হুম। কত, এটার জন্য আবার কি আলাদা আহ আলাদা যে পেমেন্ট। পেমেন্টটা এটা হুম কেমন? হুম হুম। এটা ও সম্পর্কে আচ্ছা, সেটা সেটা আসলে যখন আপনাদের আমরা 2 মাস শেষ করবো তখন সেটা সম্পর্কে ডিটেলস বলবো। শেষ হওয়ার আগে আমরা আপনাদেরকে জানাবো যে যারা যারা ইন্টারেস্টেড, মনে করেন যে আপনার আরো হয়তো সেই লং কোর্সটাতে আপনারা রান করবেন, তখন হয় সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট থাকে একসাথে পেমেন্ট করলে। আর মান্থলি বেসিসে যদি করেন তাহলে সেটা সেক্ষেত্রে লং কোর্সটাতে মান্থলি বেসিস আমরা নেই, শুধু মাত্র শর্ট কোর্সটা আমরা একসাথে নেই। আর লং কোর্সটা লং আমরা কোর্সটা মান্থলি। কতদিনের হবে? লং কোর্সটা আসলে আমাদের তো লেভেল আছে, সেটা আমরা পরবর্তীতে কথা বলবো, ঠিক আছে? আর আমাকে আমরা শর্ট কোর্সটা কমপ্লিট করে নেই। এখান থেকে আমি আশা করি যে আপনারা 2 মাসের মধ্যে যতটুকু শিখবেন অন্যান্য জায়গায় 6 মাসেও সেটা শেষ করতে পারবেন অ্যাকচুয়ালি, সেখানের পদ্ধতি যেটা, হ্যাঁ, এই আর ওরা কি। মাসে কতটুকু শিখতে পারবে? মানে ক্লাস ওয়ানে যেমন আমরা একটা ধারণা থাকে যে ক্লাস ওয়ানে একটা বাচ্চা হুম হুম। অন্তত লেখাটা শিখে, রিডিংটা শিখে, সামান্য কিছু বাংলা এবং ইংলিশটা খুব দুর্বল হয়, এটা এই জন্যই এই ক্লাসটা করা। অন্যান্য বিষয় হালকা পাতলা একটু শিখতে পারে কিছুটা হুম হুম। সম্পূর্ণ। ঠিক আছে। আবার ক্লাস টু তে উঠে এখানে গেলে আমরা আচ্ছা, ক্লাস এখানে যেটা শিখতে পারবে সেটা হচ্ছে সিবিসি ওয়ার্ড যেটা, এবং হচ্ছে সিসিভিসি যেটা, হ্যাঁ, আপনার দুটো লেটার যে সেম সাউন্ড করে, ডায়াগ্রাফস, এইগুলো শেখার পরে আমরা যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি শিক্ষা ব্যবস্থা বলি, কোনো ওরা ধারাবাহিকতা ফলো করে না, হ্যাঁ, যে আপনার একটা পর একটা শিখে যে তার স্কিলটা নিয়ে যে সে পরবর্তী এই স্কিলটা নিয়ে সামনের দিকে আগাবে, সেরকম আসলে ব্যবস্থা থাকে না। আপনি একটা ওয়ার্ড বললেন, হচ্ছে তাকে এলিফেন্ট বলতে বললেন, কিন্তু এলিফেন্ট শব্দটা যে অনেকগুলো বিষয় এখানে লেখা আছে সে লিখতে পারবে না নিজে থেকে সাউন্ড দিয়ে, তাকে মুখস্থ করতে হবে, যেটা অনেক বেশি প্রেশার। তো আমরা সেই বিষয়টা আসলে শেখাই যেন সে সাউন্ড দিয়ে একা একা সাউন্ড শুনে শুনে যেন সে লিখতে পারে। আজকে দেখলাম যে অনেক বাচ্চা ধরতে পারছে না, আবার ধরতে পারছে, মানে ওরা তো ওইটার সাথে ইউজ টু না। এই কারণে যে সাউন্ড দিয়ে কি বলে, সাউন্ড বলবে তারপর লেটার লিখবে, এই জিনিসটা ফার্স্ট উইকে শেষ হয়ে গেলে তারা এই 2 মাসের মধ্যে তারা যেমন হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন্স, তারপর হচ্ছে ওপিনিয়ন প্রেস করা, ছবি দেখে কিছুটা বলতে পারা, আপনার হচ্ছে লিখতে পারা, এই যে লেটার অ্যাটলিস্ট তাদেরকে এ থেকে জি পর্যন্ত লেটারটা লিখা জানতে হবে। যেমন আমি হচ্ছে সাউন্ড বলছি তাদেরকে যেন লিখতে পারে সেই জিনিসটা, এবং সে দেখে দেখে শর্ট স্টোরিগুলো যেন পড়তে পারে। তার যে স্কিলটা হয়েছে সেই স্কিলটা দিয়ে যেন সে লিখতে পারে, এইটুকু আমরা এশিওর করি, ঠিক আছে? আর যদি কোনো বাচ্চা যদি একটু ডিলে হয় বা ধরতে না পারে, সেজন্য আমাদের সাপোর্ট টিম, আমি নিজে অনেক সময় এক্সট্রা ক্লাস নেই, বা আমাদের টিচার এক্সট্রা ক্লাস নেয় ক্লাসের বাইরেও। তো সুতরাং একটা বাচ্চা যেখান থেকে হচ্ছে তার কোনো রকম হচ্ছে যদি কোনো প্রবলেম হয়, সেখানে সব বাচ্চা একসাথে হয়তো ধরতে পারে না, সেক্ষেত্রে আমরা সেই ব্যবস্থাটা আমরা রাখার চেষ্টা করি, কারণ একজন জানে আমরা একটা বাচ্চাকে নিয়ে আসলে কমপ্লিট স্যাটিসফ্যাকশন দিতে পারি প্যারেন্টসকে। আর কিছু জানার আছে? আচ্ছা, নেক্সট টাইম আবার জানা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন বিদায় নিতে পারি ইনশাল্লাহ। ম্যাম নেক্সট। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো ম্যাম আছেন? আমি জি বলেন। সামার মাম্মাম বলছিলাম। জি জি, হ্যাঁ বলেন। ম্যাম আপনি তো যখন কথা বলতেছেন আপনি ইংলিশে স্পিকটা করতেছেন, কিন্তু বাচ্চা তো আসলে ও মাত্র 4 বছর বয়স, ও ধরতে পারতেছে না, বুঝতে পারতেছে না বিষয়টা। তো তো হুম হুম। আহ, যখন বাবুদের ক্লাস গুলো হবে তখন কি বাংলায় বলবে না ওরা ইংলিশে কথাটা বলবে? আচ্ছা, থ্যাংক ইউ গুড কোয়েশ্চেন্স এর জন্য। হ্যাঁ, আমরা যেটা বলি, আপনি যখন বাংলায়, যখন আপনার বাচ্চা যখন জন্মগ্রহণ করেছিল, আপনি কথায় কোন ভাষায় বলেছেন? আপনার নিজস্ব ভাষায়। তখন সে কি বুঝতে অবভিয়াসলি পেরেছে? এখন হ্যাঁ হ্যাঁ, সে কি বুঝতে পারছে বা সে কি রিপ্লাই দিয়েছে? রিপ্লাই দেয় নাই, না সে না। শুনেছে, রাইট? শুনেছে, কিন্তু তার ব্রেনের মধ্যে সেই সেই ফাংশন, যে ল্যাঙ্গুয়েজের ফাংশনটা কিন্তু চলছিল। জি জি জি। ল্যাঙ্গুয়েজের ফাংশনটা চলার পরে
সে রিয়েলাইজ করতে পারে, কানেক্ট করতে পারে। আমরা যখন বাচ্চার সাথে ইংলিশে কথা বলি, তখন সে হয়তো এই জিনিসটা আমরা দেখাচ্ছি, তারপরে হচ্ছে পছন্দ না করলে আমরা বলছি নো আই ডোন্ট লাইক, ইয়েস আই লাইক। এই যে আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, এক্সপ্রেশনস এর মাধ্যমে যে বোঝানোর চেষ্টা করছি, এটা হচ্ছে কি তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হচ্ছে। আমরা ট্রান্সলেশন করে শেখাই, আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো। এটা হচ্ছে কি ব্রেনটাকে ল্যাঙ্গুয়েজের যে প্রসেসটাকে ওটা ডিলে করে দেয়। আমরা সেটা রিয়েলাইজ করতে পারি না। আমরা মনে হচ্ছে না ও আচ্ছা বাচ্চা বুঝতে পারছে না, বাংলায় ট্রান্সলেশন করে দেই। তাহলে সে ডিপেন্ড হয়ে যায় বাংলার উপরে। সে কিন্তু ইংলিশে আর বোঝার চেষ্টাই করে, আমাদের ব্রেনটাই সেভাবে কাজ করে না। একটা বাচ্চা একসাথে 3টা 4টা ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, কিন্তু তাকে শেখাতে হবে প্রপার ওয়েতে। এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। আপনার বাচ্চা যখন বুঝতে পারছেন, আপনি তাকে ডিসকারেজ করবে না, আপনি হয়তো তাকে বাংলা ট্রান্সলেশনও করে দিবেন, ইউ ক্যান ট্রাই, বা আপনি একটু তাকে আমার সাথে কথা বলতে পারেন। অথবা আমি একদম যে পুরো ইংলিশে বলি তা না, কিছু কিছু আমরা প্রথম দিকে শুরু করি, কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দেখা যায় কি আপনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, আপনার কিন্তু অপোজিট যার সাথে কথা বলছেন সে কিন্তু আপনার সাথে ওইভাবেই কথা বলার চেষ্টা করবে, ব্রেন সেভাবেই কাজ করবে। হ্যাঁ, তো প্রথম সার্টেন টাইমে একটু সে চুপ থাকবে, বুঝবে না, বা তার কাছে আনকমফোর্টেবল লাগতে পারে। কিন্তু গ্র্যাজুয়ালি যখন এই যে গেম খেলা, তখন সে এক্সাইটেডলি যে মানে আনকনসিয়াসলি সে বলে ফেলবে কিছু কিছু ইংরেজি। এবং এই যে বের হয়ে আসলো, তখন নিজে সে কমফোর্ট ফিল করবে। এটা হচ্ছে আসলে ল্যাঙ্গুয়েজের যে বেসিক্স আমরা আসলে শেখাতে পারি না বাচ্চাদেরকে। আমরা ট্রান্সলেশন করে করে শেখাই, বাচ্চারা ট্রান্সলেশন করতে করতে বলার ইয়েটাই নষ্ট হয়ে যায়। ওদের ট্রান্সলেশন বা গ্রামার ঠিক করে বলার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে ওরা 1 ওয়ার্ড 2 ওয়ার্ডস 3 ওয়ার্ডস করে করে শিখে, এবং এবং এইভাবে কনভারসেশনের মাধ্যমে আমাদের যে 50 মিনিটস ক্লাস হয় প্রতিদিন বা সপ্তাহে 3 দিন, এর মাধ্যমে তাদের অনেক ফ্লুয়েন্ট, এবং মাসের শেষে দেখা যায় তারা অনেকটা ফ্লুয়েন্ট হয়ে গেছে। অনেক বাচ্চা প্রথম দিকে একটু শাই থাকে, বলে না, কিন্তু মাস শেষে দেখা যায় সবাই কথা বলার জন্য এক্সাইটেড থাকে। আর এই বয়সটাতে হয় কি ওরা এত বেশি শাই ফিল থাকে না, শাই ফিল করে না, যেটা বড়দের ক্ষেত্রে অনেক বেশি কষ্ট হয়। ঠিক আছে, ধন্যবাদ। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। জি, বুঝতে পেরেছি ম্যাম। আরেকটু কথা বলতাম, সেটা হচ্ছে আমার হচ্ছে বেবির বয়স 4 বছর। তো ও হুম হুম। আসলে মানে ও শুচ্ছে, উঠতেছে, বসতেছে, ও আসলে বুঝতে পারতেছে না। কোনো আমি অসুবিধা নেই, কোনো অসুবিধা, আপনি কোনো ওকে সমস্যা করতে নেই দেন ম্যাম। বাচ্চাদের। না, কোনো অসুবিধা নেই, আপনি জাস্ট, ও কিন্তু শুনছে, আমরা আসলে বিষয়টা রিয়েলাইজ করতে পারি না। আপনি মোবাইলটা চালিয়ে রাখবেন, তাকে দেখাবেন, সে 1 দিন 2 দিন এরকম করবে। আস্তে আস্তে তাকে হচ্ছে রুলস জিনিসটা আস্তে আস্তে শেখাবেন, খুব জোর করে তাকে প্রেশারাইজ করার চেষ্টা করবেন না। তাতে হচ্ছে তার মধ্যে ডিস্ট্রাকশন চলে আসবে। হ্যাঁ, চঞ্চল বাচ্চারা চঞ্চল হবে, এটা খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। ঠিক আছে, তো যাতে শুনতে পায় এবং দেখতে পায়, এবং যে সেজন্য গেমগুলোর ব্যবস্থা করা। তখন যখন বলবেন যে আসো তো গেম খেলি, তখন দেখবেন যে ও লাফাই লাফাই চলে আসবে। ওদেরকে শেখানো বরঞ্চ বেশি সহজ একটু টেকনিক অ্যাপ্লাই করলে, ওটা নিয়ে কোনো সমস্যা না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ, ওয়েলকাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে পরে আবার কথা হবে ইনশাল্লাহ, যদি কোনো কোয়েশ্চেন থাকে। জি, আসসালামু আলাইকুম।